গীত নাচ এসব আসি পরিবেশন করবেন বা করেছেন। তেণু এছাড়া জানা পড়ছে যে কলা সংস্কৃতি বা আমাদের যে চলনি পরম্পরা এটাকে কীরকম বাঁচায় রাখবেন ও ব্যবস্থা থাই অতি সুন্দরভাবে আয়োজন হয়েছে। তো বহুত কথা আছে যে এটুকু কইছেন আর শেষে পুଣି ଥରେ বনসল গ্রামের মা বোন ভাই বন্ধু সবুকে নমস্কার করে রয়েছে। ধন্যবাদ। হ্যালো, অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমাদের সংস্কৃতি পরম্পরা বিষয়ে বহুত সুন্দর কথা কইছেন, কিন্তু এটা রিয়েল কথা যে আমাদের সংস্কৃতি পরম্পরা আস্তে আস্তে লোপ পাই যাচ্ছে। একচুয়ালি এটা আমরা বাঁচাই রাখবা বহু অনিবার্য অটে। আমাদের যুবপিঢ়িটা একটু দূরাই আছে, কেন তোরা যাহা বি দেখতে পারবে ইতিহাস বিষয়ে ওদের পাই স্পেশাল বই আছে। ওরা তোরা ভুলে গেলেও বইটা পড়ে গেলে জানিপারবে যে এটা মোগল বিষয়ে লেখা হয়েছে বলে। কিন্তু আমাদের সংস্কৃতি পরম্পরা একটা এমন জিনিস বসে, এটা কোন বই কিংবা কোন ইউটিউব চ্যানেল কিংবা কাহ লেখা হয়ে দেখে, এটাকে আমরাকেই বাঁচাই রাখতে হবে। তো আমিও আমাদের এই কমিটি তরফ অনুরোধ করা আছে ওর চেষ্টা মধ্যে করা হয়েছে যে এটা কেমন বাঁচিয়ে রাখবে, তোরা কেমন অঙ্গ প্রত্যঙ্গ ভাবে এই ইয়ার সঙ্গে জড়িয়ে রইবে। এথিপাই আমাদের একটা অভিনব প্রয়াস আছে। তো আজকে আমাদের গায়ের আমরা কেমন একতা হয়ে রহি পারব, কেউ যেমন কার সঙ্গে না ঝড়ে হাঁটি লাগবো, যেমন হিংসা রাগ আমরা অনেক উপর দিয়ে উঠি পারবো। ওই হিসাবে আমরা আমাদের গায়ের সর্বশ্রেষ্ঠ পরিবার বাছা হয়েছে। তো ওরাকেও আজকে আমরা এই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে। তো আমাদের গায়ের অনেক ভালো ভালো ফ্যামিলি আছে, কিন্তু বেস্ট টু বেস্ট লোক বলেন না, বেস্ট আউট অফ বেস্ট, ওই ফ্যামিলি হিসাবে আমাদের গায়ের এবং আমাদের কমিটি যা ডিসাইড করেছেন ওরা আছেন শ্রী লাল সিং এবং ওদের পরিবার আজকে আমাদের গায়ের সর্বশ্রেষ্ঠ পরিবার হিসাবে পুরস্কৃত করা আছে। লাল সিংকে অনুরোধ করছি ওরা দু পরানে যদি পারবে আর ভালো হবে, আসি এইটুকু প্রাইজ নিয়ে যাবে। এই প্রাইজটা দেওয়ার জন্যে আমি আমাদের কুড়িটি সরপঞ্চ